যাও বলটা নিয়ে এসো। কি তুমি ছবি আঁকা শিখবে? না, আমি ছবি আঁকা শিখবো না, আমি মেজর হব। মেজর হবে? ভাইয়া, অমিকে নিয়ে খেতে এসো। আচ্ছা আসছি। আমাদের অমি তো দেখছি মেজর হয়েই ছাড়বে। আমি ভাইজানকে বলে দেব কিছুতেই যাতে অমিকে আর্মিতে না দেয়। আর্মি কি ছোট মা? আর্মি কি? আর্মি হচ্ছে সেনাবাহিনী। তোমার চাচু একজন আর্মি বাবা। চাচু তো মেজর। সেনাবাহিনীতে অনেকগুলো পদ থাকে, তার একটা হচ্ছে মেজর। তোমার চাচু একজন মেজর। আমিও মেজর হব চাচুর মতো। না, তোমার ওসব হতে হবে না। আহা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? ছেলে মানুষ বলছে বলুক না। ভাইয়া, তোমার লাই পেয়ে কিন্তু ছেলেটা এমন হয়েছে। লাই কিসের? একজন সৈনিক, বিভিন্নভাবে দেশের সেবা করে সে। এই যে ইউএন মিশনের মাধ্যমে আজ বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল হয়েছে, এটা কেন? এই আর্মির কারণেই। তারা তাদের ত্যাগ, নিষ্ঠা, সততা এসব দিয়েই তো দেশকে সেবা করে যাচ্ছে। কেন যে বলি, তুমি সেটা বুঝবে না ভাইয়া। কেন বুঝবো না? আরিফ গহীন জঙ্গলে নিজের জীবন বাজি রেখে সেখানে তার দায়িত্ব পালন করছে, সেই কারণে তো সে তোদের থেকে অনেক দূরে। ওখানে তো আরো অনেকেই আছে, তারাও তো তাদের পরিবার পরিজন থেকে অনেক দূরে আছে নাকি? তোমরা কি ঝগড়া করছো? তোমার ছোট মার মন খারাপ তো, তাই তাকে বোঝাচ্ছি। তোমরা অমন করলে আমি চললাম। কোথায়? আবার খেলতে। ওরে আমার ছোটন পাখি, ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। তুমি খাও বাবা। কি ইনোসেন্ট বয়! জন্মের সময় ওর মা মারা গেছে, তোকে মা মনে করে ও বেঁচে আছে। বিআই সাহেবের ভাগ্যটাই খারাপ। মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা ওনার বাবাকে মেরে ফেলল। আরিফকে বাবার আদর দিয়ে বড় করলো বলেই দেরিতে বিয়ে করলো। আর বিয়ের ঠিক 1 বছর পর ভাবিও ভাইজানকে ছেড়ে চলে গেল। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সারাটা জীবন যুদ্ধই করে গেল লোকটা। শোন শিখা, তুই কিন্তু অমিকে মায়ের আদর থেকে একেবারে বঞ্চিত করবি না। ভাইয়া, তুমি এ ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকো। আমি কখনোই এমন কিছু করব না যাতে অমি বা ভাইজান কষ্ট পায়। এই ফরিদালি, ফরিদালি, এই কল তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনি ভালো আছেন? চাচা, আমার বাড়ির সবাই কেমন আছে চাচা? সবাই ভালো আছে। আমার সব বাড়ির সব ভালো তো? সবাই ভালো আছে চাচা। শোন, এইগুলো গ্রাম থেকে এনেছি। গ্রামের তরি তরকারি স্বাদই আলাদা। বৌমাকে বলবি এই লাউ আর টাকি মাছ দিয়ে রান্না করতে, বুঝলি? চাচা ওই যে বিরিয়ানি দিছিলাম, ওরা সবাই খাইছে তো চাচা? তোর ছেলে খেয়ে কি বললো জানিস? কই আমার বাবা এত সুন্দর রান্না করতে পারে। তাই নাকি? চল 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 আচ্ছা চল। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার আব্বু, মন খারাপ কেন? আমি তোমার সঙ্গে আড়ি দিয়েছি। আড়ি দিয়েছ? দেবারই কথা। কোনো বাবা যদি তার ছেলেকে রেখে এতদিন গ্রামে কাটায়, আড়ি দেবে না তো কি করবে? কিন্তু কি করব বাবা, আমার বাবা যে গ্রামে আছে, মাঝে মাঝে তার সাথে দেখা না করলে চলে?
কিন্তু তুমি অনেক দিন পার করে ফেলেছো। অনেকদিন পার করেছি। আচ্ছা ঠিক আছে বাবা, এখন থেকে আর এত দেরি করব না, ঠিক আছে? তাহলে ভাব ভাব। ভাইজান হ্যাঁ হ্যাঁ বৌমা, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। কেমন আছেন আপনি? এই যে বৌমা, তুমি কেমন ছিলা? আমরা ভালো ছিলাম, কিন্তু আপনাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। কেন বৌমা? ওমা, আপনি একদিন ধরে আমাদেরকে ছেড়ে গ্রামে পড়েছিলেন, আমরা টেনশনে থাকবো না? কি করব বৌমা, গ্রামের মানুষগুলো আমাকে ছাড়তেই চায় না জানো। আমি গেলে মনে করে যেন কি না কি পেয়ে গেছে ওরা। এবার কিন্তু বৌমা, ওই যে আমার বাবা যে স্কুলের টিচার ছিল, ওই স্কুলের অনেক উন্নয়নমূলক কাজ করেছে। বাহ, খুব ভালো করেছেন ভাইজান। ওরা সবাই খুব খুশি হয়েছে। কিন্তু আপনি যে আমাদেরকে ছেড়ে ছিলেন, ওদেরকে নিয়েছিলেন, কিন্তু আমাদের এই ঘর তো ফাঁকা হয়েছিল, সেটা কি ঠিক? আচ্ছা ঠিক আছে, এখন থেকে কম দিন থাকবো, ঠিক আছে? আচ্ছা, এখন চলুন, খাবার দিয়েছি টেবিলে। হ্যাঁ, আচ্ছা বৌমা, এই আরিফ কি চিঠি দিয়েছিল? আপনার ভাই তো বেশ কিছুদিন হয় চিঠিপত্র কিছু দিচ্ছে। চিঠি দেয় না? সে কি? এই ফরিদ আলী, আচ্ছা, এই দেখ তো কে এলো। আমি দেখছি ভাইজান, ফরিদ আলী একটু কাজে আছে। আচ্ছা ঠিক আছে। চিঠি দেয় না? ওমা, তুমি হ্যাঁ, তোমার সামনে জলজয়ন্ত মেজর আরিফ। এমন হঠাৎ করে? হঠাৎ করে না এলে কি তোমাকে সারপ্রাইজ দেওয়া যেত? তাই বলে এভাবে সারপ্রাইজ? খুশি হয়েছো না? না, খুশি হইনি। চাচু, আরে কেমন আছো চাচু? ভালো আছো? Very good. তুমি কি এবার আমার সঙ্গে যাবে? প্রত্যেকবার তোমার সাথে যেতে চাই। কে এসেছে বৌমা? ভাইজান, আপনার ছোট ভাই। আরিফ। আরে আরিফ, তুই কেমন আছিস? জি ভাইজান, ভালো আছি। থাক থাক, আল্লাহ বাঁচান। আপনি কেমন আছেন ভাইজান? আছি আরিফ, তোদের দোয়ায়। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইজান, কোনো অসুবিধা নেই। ইয়ে বৌমা, আমি এক কাজ করি, আমি আরিফ এসেছে বাজারটা সেরে আসি। ওমা, সে কি? আমি টেবিলে আপনার খাবার দিয়েছি। বৌমা, আমি যাবো আর আসবো, তুই রেস্ট নে। ঠিক আছে। যেতে মানা করো না। ভাইজান বলেছে যখন যাবেই। আরিফ এসেছে, আরিফ এসেছে। যাই, আব্বুর খাবারটা একটু এবার খেয়ে। যাও। শোনো, বাবা মারা যাওয়ার পর থেকে ভাইজানই আমার সবকিছু। আমি আসলে ভাইজান খুশিতে একদম পাগল হয়ে যায়। যাক সে কথা, এবার বলো তুমি কেমন আছো? মনে পড়লো আমার কথা? তোমার কথা তো সবসময় আমার মনে পড়ে। ইস, শোনো, সরকার আমাকে যে দায়িত্ব দিয়ে হিলট্রাক্সে পাঠিয়েছে, সেটা অক্ষরে অক্ষরে পালন করা আমার দায়িত্ব ও কর্তব্য। তুমি তো একা থাকো না। একা থাকার যে কি কষ্ট, সেটা তুমি কি করে বুঝবে? আমার দম বন্ধ হয়ে আসে জানো। তুমি স্বার্থপরের মতো কথা বলছো। শোনো, একা তো আমিও থাকি, তবে আর বেশি দিন মনে হয় তোমাকে একা থাকতে হবে না। 7-8 মাস পরেই আমার পোস্টিং হয়ে যাবে ঢাকায়, তখন আমরা দুজন একসাথে থাকবো। 7-8 মাস? তাতে কি হয়েছে? কি বলো তুমি? 7-8 মাস আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? আমি পারবো না। ঠিক আছে, একা থাকতে হবে না, এখন চলো আমরা জলদি করে ঘুরে আসি। ইস, ঢং করতে হবে না। একদিন পরে এসে জলদি করে বাইরে থেকে ঘুরে আসি। ভাইজান বাজারে গেছে, এক্ষুনি ফিরবে। ভাইজানকে খাবার দিব আমি। আরে তাতে কি, ঢাকা শহরের যে জ্যাম, মিনিমাম 2 ঘন্টা আগে ভাইজান ফিরবেই না। ঢং করতে হবে না, যাবো না। চলো চলো যাই। আরে চলো তো, উফ, দেরি হয়ে যাবে। পাগলামি করে না। পাগলামি করে। চলো না যাই ভেসে ওই দূর অজানায়, যেখানে জনম জনম থাকবো দুজনায়। জানি না কেন যে আজ মন হারিয়ে যায়, জীবনে ফেলে আসা স্মৃতি রাঙিনা। যেখানে থাকো না যত দূরে,
তারা, তুমি বিনে আমি পথহারা। আমি যে তোমারই, শুধু যে তোমারই, বোঝো না চোখেরই ভাষায়। জানি না কেন যে আজ মন হারিয়ে যায়, জীবনে ফেলে আসা স্মৃতি রাগি না। কি হচ্ছে? আব্বু তোমাদের সাথে ভীষণ রাগ করেছে। ওমা, কেন? আমাকে নিয়ে যাওনি কেন? বলেছিলাম না ওকে নিয়ে যাই। নেক্সট টাইম তোমাকে অবশ্যই নিয়ে যাবো চাচ্চু, ঠিক আছে? বাবাটা সরি বাবা, আরে কেমন আছো? জি ভাইয়া, সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি, ভালো আছি। কখন আসছেন? এই তো মাত্র এসেই শুনলাম যে তুমি আসছো। আপু কে এসেছে? চাচু এসেছে। আরিফ এসেছে? হ্যাঁ, এই বৌমা, ডাইনিং টেবিলে খাবার রেডি। ওমা, আপনি খাবেন না? ভাইজান মানে অনেক দিন পরে এসছে তো, আমাকে হঠাৎ করে জোর করে নিয়ে গেল। আরে তাতে কি হয়েছে? আর আমি খাবো না মানে? আমার ভাই এসেছে, একসাথে সবাই খাবো। আসো 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 আসো। চলো চলো চলো। বৌমা কোথায়? ভাইজান ও একটু ফ্রেশ হয়ে আসছে। আসো আসো। এই ছেলেটা একদম কথা শোনে না। গোসল করালাম, মাথাটা মুছতে দিচ্ছে না। আসো বাবু, তুমি আমার কাছে এসো। মামা ঠিক আছে, বসে যাও, চলে এসো। মামার কাছে যাও। সরি ভাইজান, আমার একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে বৌমা। তুমি আরেকটু উঠিয়ে দাও বৌমা। আমি দিচ্ছি, আপনার প্লেটটা দাও। ওকে আগে দিতে। আরে দেন তো ভাইজান। আচ্ছা ঠিক আছে। বাস, ঠিক আছে বৌমা, ঠিক আছে। মুড়িঘণ্ট হ্যাঁ, নিশ্চয়ই ভাইজান রান্না করেছে। কিভাবে বুঝলা? আমার যে মুড়িঘণ্ট পছন্দ সেটা ভাইজান ছাড়া আর কেউ জানে না। আর আমি বুঝি জানি না? না, সব শুধু ভাইজান জানে। দাও। এই, আসলে না মানে ব্যাপারটা হয়েছে কি, এই তোরা যে বাইরে বেড়াতে গিয়েছিলি, এই ফাঁকে আমি ভাবলাম যে তোদের দেরি হতে পারে, আমি নিজেই রান্নাটা করে ফেললাম। আমি যেখানে কাজ করি সেখানকার মানুষগুলো অনেক সহজ সরল, অনেক সাধারণ। বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ জমি পার্বত্য এলাকায়। এই জমিতে যদি ঠিকমতো গাছ লাগানো যায়, ঠিকমতো চাষাবাদ করা হয়, অ্যাবসোলুটলি সোনা ফলে। তারপর ধর যেমন এই লেক, এত বিশাল একটি লেক, মাছের চাষটা যদি ঠিকমতো হয়, সারা দেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও মাছ পাঠাতে পারবো। এই যে এত ল্যান্ড আছে, লেক আছে, তোমরা এগুলো ইউটিলাইজ করছো না কেন? আমরা চেষ্টা করছি, আমরা তো তাই করছি, কিন্তু আমার কেন জানি মনে হয় দ্যার ইজ এ গ্যাপ, কোথাও একটা লুপ হল আছে, কোনো একটা সমস্যা আছে কোথাও। আমার মনে হয় ফার্স্ট অফ অল তোমাদেরকে প্রবলেমগুলো পয়েন্ট আউট করতে হবে, তারপর না তোমরা কাজে হাত দিতে পারবে, তাই না? রাইট, আমি স্যারকে বলবো তোমার কাছ থেকে এসে কিছু কিছু বুদ্ধি নিয়ে যাবে স্যার। আমার তো অনেক বুদ্ধি আছে, বুদ্ধি চাইলেই দিতে পারি, কিন্তু এতদিন পর পর আসলে আমি কিন্তু বুদ্ধি দেব না। তাহলে এক কাজ করি, স্যারকে বলি তোমাকে আমার অফিসের পাশে একটা অফিস বানিয়ে দিতে। এই এই ছেলে, তুমি ঠাট্টা করো আমাকে নিয়ে, গলা চিপে দিব একদম। ধরলাম। তুমি তো আমাকে একটা সারপ্রাইজ দিয়েছো, এবার আমি তোমাকে তার চেয়ে অনেক বড় একটা সারপ্রাইজ দেব। অনেক বড় সারপ্রাইজ? ঠিক আছে, দিয়ে ফেলো। থাক, ভেবে দেখি বলবো কিনা। বলোই না। বলবো না। প্লিজ বলো, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে তুমি হাসতে পারবে না, দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি চিৎকার করতে পারবে না, এবং তৃতীয় শর্ত হচ্ছে আমি তোমাকে বলবো আর তোমাকে বুঝে নিতে হবে যে আমি কি বলছি। ওকে।
দুপুরে আচার খাচ্ছ কেন? কি বোকা ছেলে, তুমি বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, এবার অন্যভাবে। এই শিখা, তোমার কি শরীর খারাপ? ও মাই গড, তার মানে আমি বাবা। ভাই আছে তো, এত জোরে কেন? কি শর্ত ছিল মনে নাই তোমার? ভাইজান জানে? সবাই জানে, শুধু তুমি ছাড়া। এই হাসো কেন? শর্ত ছিল, হাসতে পারবা না। আবার হাসছো কিন্তু, শব্দ হচ্ছে তো। এত বড় একটা খুশির খবরের পর ইচ্ছা ছিল আরো 2-4 দিন বেশি থাকার, কিন্তু কি করবো বলো, সরকারি চাকরি, যেতে তো হবেই। নিজের দিকে খেয়াল রেখো, ভাইয়া, ভাইজান, আমার দিকেও খেয়াল রেখো। তুমি তোমার নিজের দিকে খেয়াল রেখো, আমাকে নিয়ে ভেবো না। কাজের সময় তো তোমার কিছুই মনে থাকে না, খাওয়া দাওয়া সবকিছু ভুলে যাও, এটা যেন না হয়। ওকে, চলো। ভালো থেকো। এখন ভারী জিনিস তোলা একদম নিষেধ, ওকে? চলো। শোনো, শিখার শরীরটা তো একটু খারাপ, আপনি যদি নায়ক ভাবিকে খবর দিতেন। তোকে কি আর বলতে হবে, আমি অলরেডি বলে ফেলেছি। ভাইয়া চলি। আচ্ছা, চিন্তা করো না, ঠিক আছে, ঠিক আছে, ভালো। বলছে সংবাদ দিও না। ঠিক আছে, থাক 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 থাক, তুই তোর শরীরের দিক খেয়াল রাখিস কিন্তু। জি ভাইজান, দোয়া করবেন। আঙ্কেল চলি, নেক্সট টাইম এসে তোমাকে নিয়ে অনেক ঘুরবো, ঠিক আছে? চাচ্চু আমি কিন্তু মেজর হব। মেজর হবে? ভেরি গুড, গিভ মি এ স্যালুট। ভেরি গুড। চলি ভাইজান। শোনো, আমাকে চিঠি দেবে না? আরে অফকোর্স, যেখানে থাকি সেখানে তো মোবাইলের নেটওয়ার্ক নেই, কাজে চিঠি তো দিতেই হবে। টেক কেয়ার। অফকোর্স। ভালো থেকো। যাই। শোনো, যাই বলতে হয় না, বলো আসি। আসি। স্যার, শরীর জায়গার অবস্থা খুব খারাপ স্যার, ঘন ঘন বমি করতেছে এবং গা খুব কাঁপতেছে স্যার। কি বলছো স্যার? চলো দেখি স্যার। কি অবস্থা এখন? স্যার অবস্থা তো ভালো না স্যার। তুমি কোনো কিছু চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এত রাতে তো হেলিকপ্টারও পাওয়া যাবে না স্যার। তাহলে এক কাজ করো, এখন স্ট্রেচার নিয়ে আসো, স্যার পেট্রোল নিয়ে ওকে ব্যাটালিয়নেট করে এখনই নিয়ে যাবা। ওকে। কেমন আছেন আপনারা? ভেরি গুড, আমরাও ভালো আছি। গতবারের মিটিংয়ে যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই সমস্যাগুলোর সমাধান কি আপনারা সবাই পেয়েছেন? আজকের এই মিটিংয়ে নতুন কিছু ব্যাপারে আলোচনা করার জন্য আপনাদেরকে ডেকেছি আমরা এখানে।
তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইদানিং আমরা লক্ষ্য করছি আপনাদের এরিয়ায়, তার মানে আমাদের এই এরিয়ার মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ বিগত দিনের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আপনারা তো এটা জানেন সবাই নিশ্চয়ই। দেখেন, সন্ত্রাসী কার্যকলাপ এমন একটা বিষয় বা সন্ত্রাসী তারা কখনোই আপনাদের কারো জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। আপনাদের জন্য তো নয়, দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। কাজেই আমাদেরকে একসাথে এই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। আপনাদের কোনো ভয় নেই, আমরা আপনাদের সাথে আছি এবং থাকব। আপনাদের যখনই প্রয়োজন পড়বে আমাদেরকে জানাবেন, আমরা কোনো রকম বিলম্ব ছাড়াই আপনাদের পাশে যেয়ে দাঁড়াবো। সন্ত্রাসীদেরকে এদেশের মাটি থেকে নির্মূল করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনাদের যে আনারস প্রজেক্টে যে টাকা আমরা দিয়েছিলাম গতবার, সে প্রজেক্টটাতে এবার অনেক লাভ হয়েছে নাকি? আমরা এবার আরও নতুন 2টো আনারস প্রজেক্টে টাকা দেব আপনাদেরকে। ফিশিং প্রজেক্ট যেটা হয়েছিল সেটার কী অবস্থা? সেটাও খুব ভালো। সো কাজেই সেটাও আমরা আরও অনেক বড় করব। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এডুকেশন। এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। আমাদের স্কুলে আপনাদের সবার বাচ্চা কি আসছে? ভেরি গুড। এমন কেউ কি আছেন যাদের বাচ্চা এখন স্কুলে আসছে না? এমন কেউ যদি তারপরেও থেকে থাকেন, অবশ্যই আপনাদের বাচ্চাকে আমাদের স্কুলে পাঠাবেন। শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড, কাজেই সবার আগে শিক্ষা। আপনারা আমরা যখন সবাই শিক্ষিত হয়ে যাব তখন আমাদের অনেক সমস্যা অটোমেটিকভাবে সলভ হয়ে যাবে। এবার আপনাদের কারো কিছু বলার আছে? আমি হলাম স্যার এই এলাকার চেয়ারম্যান এই ইউনিয়নের। তো এই এলাকার মানুষদের স্যার দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি করার, কিন্তু সরকার স্যার আমাদের সেই দাবিটি পূরণ করতে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে স্যার ওই বৃষ্টি না হওয়ার কারণে এখনও আমরা এই রাস্তা দিয়ে অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টে যোগাযোগ করতে পারি। ব্রিজটা স্যার আমাদের খুবই দরকার স্যার। জি চেয়ারম্যান সাহেব বসেন। আপনি একটি অত্যন্ত যৌক্তিক দাবি করেছেন। রাস্তা যখন হয়েছে ব্রিজ তখন অবশ্যই হবে। ব্রিজের কাজটা কিছুদিন ধরে একটু থেমে আছে, কারণ নানা রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সো আপনার ব্যাপারে আমি কমান্ডার স্যারকে বলবো, আমার মনে হয় অনতি বিলম্বে আবার ব্রিজের কাজ শুরু হবে। আর কারো কিছু বলার আছে? আমার আছে স্যার, আমার এলাকারও বিদ্যুতের প্রয়োজন। আপনার পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের 2 কিলোমিটার দূর পর্যন্ত বিদ্যুতের খুঁটি চলে এসেছে, তারও চলে এসেছে। আমাদের খুঁটি বসছে এবং আমার মনে হয় খুব শিগগিরই এই এলাকার পুরাটাই বিদ্যুতের আলোতে ঝলমল করবে। আপনাদের যদি আর কারো কিছু বলার না থাকে তাহলে আপনাদের এখানে আসার জন্য আমাদের সবার তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের সবার জন্য একটু হালকা চা নাস্তার ব্যবস্থা আছে, একটু পরেই আপনারা সেখানে চলে আসেন। আপনি আছেন? আপনার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে একটু জ্বর, গায়ের মধ্যে অসুখ, মাঝে মাঝে জ্বর আসে। জ্বর আসতেছে রাত্রিবেলায়। দেখি হা করেন তো, যেভাবে করে। ঠিক আছে, আপনি দেখি। ঠিক আছে, আমি যে ওষুধটা দিব সেটা চাল হয়ে যাবে। ঠিক আছে। আপনার মেয়ের সমস্যাটা কি? একটু ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আপনারা খুব উপকার করছেন ডাক্তার সাহেব। আমি তো থাকার অভাবে ওর কাছে নিতে পারি না। আপনার মেয়ের এখন প্রবলেম নেই? ঠিক আছে, আমি ওষুধটা দিচ্ছি, আপনি নিয়মিত খাবেন। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। রাবারি সাহেব কেমন আছেন? স্যার একটু অসুস্থ আছি, তাই আমি ডাক্তার সাহেব কাছে চলে আসতেছি ওষুধের জন্য। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। ঠিক আছে, ওষুধ পেয়েছেন তো? পেয়েছি স্যার। ঠিক আছে। আপনি কেমন আছেন? ভালো আছে মোটামুটি। হ্যাঁ, ডাক্তারের কাছে কেন? কি হচ্ছে? একটু মোটামুটি সর্দি হয়ে যাচ্ছে। সর্দি হয়েছে না? ঠিক আছে, দেখে দিও। পার্বত্য চট্টগ্রামের ক্যাম্পগুলোতে ক্যাপসুল প্রশিক্ষণ হিসাবে প্রশিক্ষণের একটি অংশবিশেষ আজকের পাঠ ফায়ার নিয়ন্ত্রণ আদেশ। ফায়ার আদেশ 2 প্রকার, আমি এখন আপনাদেরকে অনুসরণ করে দেখাচ্ছি। সেকশন সামনে দেখ 300, পাহাড়ের উঁচায় 1 লাখ, জুপরিয়া লাগাত। জুপরিয়া লাগাছের নিচে 71 LMG পোস্ট। 2 নাম্বার LMG গ্রুপ
2 ব্রাশ ফায়ার। এই ফায়ার নিয়ন্ত্রণ আদেশ আপনারা কে কে দিতে পারবেন? লাস্কবার শফিক, আপনি আদেশ প্রদান করেন। সেকশন সামনে দেখ 301 জুবরিয়ালা সেগুন গাছ 1 নাম্বার সাহায্যকারী চিহ্ন 3 বাজে 5 ডিগ্রি সেগুন গাছের নিচে 70 রাখ এলএমজি পোস্ট 1 নাম্বার এলএমজি গ্রুপ 2 ব্রাশ ফায়ার। সাবাস, ভালো ছিল, বসে পড়েন। ডিটেল টু দি ফায়ারিং পয়েন্ট অ্যাডভান্স। ডিটেল লাইন পজিশন। স্যার গত ফায়ারে স্যার সিও সাহেব যেসব সৈনিক 100 স্যার বেলুন ফাটাইছে তাদেরকে 500 টাকা করে দিয়েছেন স্যার। ভেরি গুড। এবারও যারা এক গুলিতে বেলুন ফাটাতে পারবে তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে 200 টাকা করে দেব। স্যার ঠিক আছে। ফায়ার ফার্স্ট রাউন্ড লোড। নিজ টার্গেট নিজ সময় 5 রাউন্ড হেড ফায়ার। সালাম স্যার। কেমন আছো সৌরভ? ফাইন, থ্যাংক ইউ স্যার। রান্নার একটা ক্যাম্প স্টুল দিয়ে যাও। তারপরে বসো, রিল্যাক্স। পজিশন করা, ফার্স্ট ম্যাগাজিন খুলে দাও। প্রপার্টি ফার্স্ট পজিশন করা। ভিতর বাইরে পরীক্ষা করা। স্যার আপনি একটু এক্সজস্টেড মনে হচ্ছে? না না, আজকে ট্রেনিং অ্যাক্টিভিটিস একটু বেশি ছিল। ফায়ারিং ছিল, মত বিনিময় সভা ছিল, তারপরে তোমার অনেক কাজ ছিল, ইন্সপেকশন ছিল, মেডিকেল টিম ছিল। তো ইটস এ রুটিন, এভাবেই চলতে হবে। লেটস গো হ্যাভ সাম কাপ অফ টি। চলো। অপারেটিং ফার্স্টকে পিছে করা। ক্লাস বসে সাবধান হয়ে সাবধান। তোমাকে যে 50,000 টাকা দিয়েছিলাম ওটা কি করেছো? স্যার আপনি যেভাবে বলেছেন পাহাড়ে পাহাড়ে কমলা, আদা, আনারস সবগুলো চাষ করা হচ্ছে। পাহাড়িরা খুব খুশি স্যার। ভেরি গুড, ভেরি গুড। স্যার একটা কথা ছিল। বলো। স্যার আপনাকে যে ছুটির কথা বলেছিলাম। আরে তোমার ছুটি তো অলরেডি অ্যাপ্রুভড, ইউ ক্যান গো অ্যাজ পার ইওর প্ল্যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে সৌরভ, তুই এসেছিস? কেমন আছিস বাবা? ভালো, তুমি কেমন আছো? এই তো, তোকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি বাবা? আরে এত বড় বাড়িতে একলা থাকা। থাকো সব কথা। শোন, তুই অনেক দূর থেকে এসেছিস, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নে, তারপর তোকে আমি কিছু খেতে দিই। আগে এদিকে আসো তো। কি? বসো, তোমার সাথে আগে গল্প করে নেই, তারপর খাবো। না খেয়ে গল্প? বুঝতে পেরেছি, তুই ডাইনিং টেবিলে খেতে চাচ্ছিস না, এই তো? আচ্ছা ঠিক আছে, আমি তোর খাবার এখানে নিয়ে আসছি, তোকে খাওয়াবো আর তোর গল্প শুনবো, ঠিক আছে? তুই ফ্রেশ হয়ে নে। লাউটাই কিন্তু রান্না করা আছে আজকে। তোমার হাতে কতদিন খাই না। তাই মাথা থেকে খুব ভালো লাগে, তাই না রে? কদিন পরে যখন বিয়ে করবি তখন কি করবি? তোমার ছেলের বউকে বলবো আমি আমার মায়ের হাতেই খাবো, এখানে কোনো কনসিডার নেই। ঠিক ঠিক বলিস কিন্তু। ও ভালো কথা, তিন্নি গতকাল এসেছিল, ও জানতে চাইলে তুই কবে আসবি। ওর সাথে কিন্তু দেখা করিস বাবা। সময় খুব কম, তবু দেখা করবো। হ্যাঁ করিস।
তোর বাবার ছবি দেখছিস? তোর বাবার স্বপ্ন ছিল তুই সেনাবাহিনীতে যোগ দিবি, আর একজন অবসরপ্রাপ্ত মেজরের বিধবা স্ত্রী হিসাবে আমার সেই স্বপ্ন সার্থক। তুই আজ ক্যাপ্টেন হয়েছিস, বাবার মতো তোর হাতেও অস্ত্র, হৃদয়ে দেশের জন্য ভালোবাসা, চোখে আপোষহীন দৃষ্টি। তুমি দোয়া করো মা, আমি যেন বাবার মতো নিজেকে গড়তে পারি। অবশ্যই দোয়া করি বাবা। যে সন্তানের উপর মায়ের দোয়া থাকে সে কখনো পরাজিত হয় না। শোন বাবা, একটা কথা মনে রাখিস, সব সময় সৎ থাকবি, মনে সাহস রাখবি, নিজের দায়িত্ব পালনে কখনো পিছপা হবি না। কাকে ফোন করছিস? আমার বন্ধু রানুকে, ও আমাকে লিভ দেওয়ার কথা। আচ্ছা। হ্যালো রানু, কোথায় তুই? তাড়াতাড়ি আয়, আমার বাস 9:30টায় ছাড়বে। আচ্ছা ঠিক আছে, বাই। মাশাআল্লাহ, কত সুন্দর বাসা দেখছো? এই হলো আমার বাড়ি। আলহামদুলিল্লাহ, বাড়ি একখান। এই ফরিদ আলী, বাবা কোথায় রে? উনি শুয়ে আছেন। শুয়ে আছে? দোস্ত, তোর ছোট ভাবি তো শুয়ে আছে, উঠুক। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তোর সাথে পরিচয় করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তুই এক কাজ কর, ওদেরকে নিয়ে তুই গেস্ট মেয়ে নিয়ে যা। তুমি আইবা তো একটু পরে, মিষ্টিটা রাখে তো ঘরে নিয়ে রাখো, সুন্দর এই সাইজের রসগোল্লা, লক্ষণের দোকানের রসগোল্লা। একই কিছে? আরে তো তলা নাই। এই কও কি? কি এত বড় রসগোল্লা নিয়ে গেল? তোমার দোষ, ওই রাস্তায় দৌড়াদৌড়ি করছো, ট্রাকের লোকে বাড়ি খাইছো না, এই সময় এটা পড়ে গেছে গা। তুই দেখো না ট্রাকটা আমার সাথে বিশ্বাস করো ছিল। না, আমি আনছি তো, বিশ্বাস করো। আবার দেখে আমু। ভাইজান এত বড় রসগোল্লা ভাইজান। ঠিক আছে ভাবি, ভাবি এই তোরা আসছিস সেটাই যথেষ্ট। এই তুই এক কাজ কর, এটা নে, এটা ভিতরে নিয়ে যা, পরে ডাস্টবিনে ফেলে দিস। লক্ষণের দোকানে চলো চলো, অসুবিধা নেই, অসুবিধা নেই, চলো চলো। তোমার কি Come on, sit down. Relax, you can open your cab. থ্যাংক ইউ স্যার। তোমার কি মন খারাপ? না না, মন খারাপ না স্যার, একবার ছুটিতে গেলে স্যার বাড়ির কথা বারবার মনে পড়ে। আসতে ইচ্ছা না করলেও আসতে তো হবেই। আমরা সৈনিক, আমাদের জীবনটাই এরকম। তুমি দেখো, তোমার ভাবিকে ঢাকায় রেখে এসেছি, আমি এখানে আছি। আমাদের এই কষ্টগুলো সাধারণ লোক বুঝবে না। সৈনিক হলেও 8-10 জন মানুষের মতো কিন্তু আমাদের মন আছে, তাই না? এনিওয়ে, চা খাবে? থ্যাংক ইউ স্যার, একটু আগে চা খেয়েছি স্যার। অলরাইট। সৌরভ, তুমি হাজারছড়া ক্যাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি অনেক রিল্যাক্স ফিল করছি। স্যার আগে যেহেতু এক ইউনিটে ছিলাম, এই জন্য হয়তো আপনার কনফিডেন্সটা বেশি। নো, আই রিয়েলি মিন ইট। থ্যাংক ইউ স্যার। স্যার দোয়া করবেন স্যার। অফকোর্স। স্যার আজকে চলি স্যার। ওকে। সালাম স্যার। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই আমার যত রিপোর্ট সবখানে তোমার এলাকার মধ্যে সব সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি। স্যার আই উইল টেক কেয়ার স্যার। আসসালাম স্যার। স্যার এডজুটেন্ট স্যার আপনার সাথে কথা বলবেন স্যার। 44427 সেন্ড ইওর মেসেজ ওভার। স্যার কেমন আছেন স্যার? ওভার। ভালো, তোমরা কেমন আছো? ওভার। ফাইন স্যার। স্যার সিও আপনার সাথে জরুরিভাবে কথা বলবে। ওভার। ওকে, ওভার। স্যার 44 অন সেট স্যার। হ্যালো 99444 মেসেজ ওভার। 44 সেন্ড ইওর মেসেজ স্যার।
ওভার। তোমার ক্যাম্প এবং এলাকার পরিস্থিতি কি? ওভার। স্যার পরিস্থিতি ভালো, তবে আমি তোমাকে আগেই বলেছিলাম বি অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল। ওরা যে এরকম একটা ঘটনা ঘটাবে এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। ওভার। স্যার আই এম টেকিং অল দ্য নেসেসারি অ্যাকশন স্যার। ওভার। রাইট। আই ওয়ান্ট টু সে দ্যাট ইউর এরিয়া ইজ ফুললি মিসক্রিয়েন্ট ফ্রি। আমি তোমার এলাকায় আর সন্ত্রাসীর নাম শুনতে চাই না। টেক ইমিডিয়েট অ্যাকশন। আউট। সৌরভ, সিও মেসেজ পাঠিয়েছে। আমাদের এলাকায় সন্ত্রাসী তৎপরতা ইদানিং বৃদ্ধি পেয়েছে। আমাদের লোকাল সোর্সদের কি অবস্থা? তাদের সাথে তোমার কন্ট্যাক্ট আছে? স্যার কথা চলছে স্যার। তাদের সাথে আরো কন্ট্যাক্ট বাড়াও, খুঁজে বের করো কারা এর পেছনে জড়িত। স্যার। আর আগামী পরশুদিন তুমি স্কয়ার 9739 নোট করে নাও। স্কয়ার 3997 3997 3996 4097 4097 4096 4096 এই চারটে স্কোয়ার তুমি সার্চ অপারেশন করবে, আর আমি নিচে চারটে স্কোয়ার সার্চ করব। ঠিক আছে? ওকে স্যার। টেক অল দ্য নেসেসারি প্রিপারেশন and use maximum caution. All right? Okay, sir. Okay. Thanks, sir. পানিয়াটা পার্টির উপর ফায়ার হচ্ছে স্যার। তাই নাকি? কি খবর স্যার? সামনের থেকে এখন আর সন্ত্রাসীদের কোনো ফায়ার আসতেছে না স্যার। এই সামনের টিলাটার থেকে আগে ফায়ার আসতেছিল, এখন ফায়ার স্টপ আছে স্যার। প্রপারলি সার্চ। ওকে, আমার বাড়ি মুভ।
আলাইকুম স্যার। নমস্কার স্যার। আমরা ক্যাম্প থেকে বের হলেই স্যার সন্ত্রাসীদের বিভিন্নভাবে ফায়ার আসতেছে। আমার মনে হয় স্যার ক্যাম্পটা এখান থেকে সরিয়ে নিলে ভালো হয় স্যার। কি বলছেন মাহবুব সাহেব? দরকারে সন্ত্রাসীরা পালাবে, কিন্তু আমরা না। সেনাবাহিনী কখনো পিছু হাঁটতে শিখিনি, সবসময় সামনে যায়। আপনি এখন যান। স্যার আসসালামু আলাইকুম স্যার। এই যে সাহেব, খেয়েছেন নাকি এখনো দায়িত্ব নিয়ে লেফট রাইট করছেন? আমার কিন্তু তোমাকে ছেড়ে খেতে ভীষণ কষ্ট হয় জানো। আর হ্যাঁ, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম করেছে, তুমি ছেলের বাবা হচ্ছ। খুশি হওনি? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে জানো। আর শোনো, ছেলের নাম কিন্তু ছেলের বাবার ইচ্ছেই হবে। খুশি হচ্ছেন তো? নিজের দিকে একটু খেয়াল রাখবেন। হুম? ভাইয়া হ্যাঁ, এসো। কি রে, তো শরীর কেমন? ভালো। কিছু বলবে? তুই কি ব্যস্ত আছিস? না, একদম না। শিখা, শোন, আমি ঠিক করলাম আমার আঁকা ছবিগুলো নিয়ে আমি একটা এক্সিবিশন করব। তুই কি বলিস? বাহ, এ তো অনেক ভালো খবর। কবে করছো? হ্যাঁ, শিগগিরই করবো বলে ভাবছি। শোন, তুই খবরটা একটু বিআই সাহেবকে দিস, কেমন? বাবা, তোমার এই ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছিল বলে পাক বাহিনীর হাতে তোমাকে শহীদ হতে হয়েছিল। তোমার সেই আত্মত্যাগ বিফলে যায়নি বাবা। দেশ স্বাধীন হয়েছে, এদেশের মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। তুমি শিক্ষক ছিলে, তোমার সততা আদর্শ তুমি ধরে রেখেছ। আমরাও বাবা, তোমার সন্তান হিসাবে আমরাও কিন্তু তোমার সেই সততা আদর্শ ধরে রেখেছি। জানো বাবা, তোমার আরিফ আজ মেজর হয়েছে। ভাইয়া কে বৌমা? আসবো? আসো। সরি, মাঝে মধ্যে তোমাকে আমি বৌমা বলে ফেলি, কিছু মনে করো না তো? একদম না, আপনি তো আমার বাবার মতোই নাকি। তাছাড়া আরিফের বাবা বলেন, ভাই বলেন, সবই তো আপনি। কি জন্য বলতে চেয়েছিলে বৌমা? ও হ্যাঁ, বলতে চেয়েছিলাম কি, ভাইয়া চাইছেন তার আঁকা কিছু ছবির একটা প্রদর্শনী করতে। প্রদর্শনী? আরে এ তো দারুণ খবর। তো কবে? এই কয়েকদিনের মধ্যেই। জানো বৌমা,